সকলের প্রতি আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো সেই কামনাই করি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা অনেকেই দেখা যাচ্ছে সাথে সাথে পাঠ দেখতেছো, কিন্তু কিছু কিছু ছেলেমেয়েরা পাঠ সঠিক সময় দেখে না, তারা খেয়াল করে কম, যার কারণে অনেক এর আগে আমি দেখছি যে 80, 90, 100 জনও দেখছো কিছু কিছু পাঠ, আর গত পাঠটায় দেখলাম 26 জন দেখছো। তো যারা আন্তরিক তারাই শুধু দেখতেছে। আমি আগে বলছি যে যারা নতুন কানেক্ট হয়েছে, একটু পরে কানেক্ট হয়েছো, তারা আমার নতুন পাঠও দেখবা আর পুরানো পাঠও দেখবা। কিন্তু পুরানো পাঠই দেখলাম কিন্তু নতুন পাঠ দেখলাম না, ঠিক না। নতুন পাঠটা একবার দেখবা। যদি মনে করো যে এখন না বুঝছো, আবার পরে আবার পুরানো পাঠ দেখে আবার নতুন পাঠটি এই পাঠগুলিও দেখবা, তাহলেই তো তোমাদের দক্ষতা অর্জন করবে। আর তোমাদের বলছিলাম যে তোমাদের স্কুলে গিয়ে একটু বলতে লেগা, কিন্তু বলার পরও যদি তারা না দেখে আমার কিছু করার নাই। কিন্তু বুঝলাম না, এটা কিন্তু অনেক, তোমরা যারা দেখতেছো তারা তোমরা কিন্তু বুঝতে পারতেছো যে অতি সহজে কিন্তু শিখাতে পারো, কারণ একদম একা একা শিখতে পারতেছো। স্কুলে যেমন অনেক ছাত্রছাত্রী থাকে, স্যাররা যতই ভালো বুঝাই দেয়, কিন্তু তোমরা অনেক সময় দেখতে পারো না ঠিক মতো, বা একবারে দেখতে পারো আর দেখতে পারো না। এখানে কিন্তু বারবার দেখার সুযোগ আছে। হ্যাঁ, প্রাইভেটেও কিন্তু একবারে বুঝায়, যদি উঠাই নিয়ে আসো হয়তো নিজে বুঝো, কিন্তু এখানে কিন্তু বারবার বোঝানোর সুযোগ, দেখার সুযোগ, এই সুযোগটা কিন্তু অন্যখানে পাওয়া যায় না। এরপরও কেন অভিভাবকরা এই পাঠটি দেখার জন্য সচেতন হচ্ছে না, আমি ঠিক বুঝতে পারলাম না। যা ওখানে যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে তোমাদের আমি আজকে তোমাদের আমি বলছিলাম, গতকাল আমি তোমাদের এই 2 এবং 3 নম্বর অঙ্কটা করাইছিলাম 19 পাতার। বলছিলাম যে সরল অঙ্কগুলা আমি আগামীকাল করাবো। তবে একবারে আমি সরল অঙ্ক দিচ্ছি না, 2টা সরল করাবো আর একটা প্রশ্ন অঙ্ক করাবো, এভাবে করাবো যাতে এক লগে সরল করতে গেলে ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, আমরা ভোটের দিকে তাকাই। এটা সরল অঙ্ক, এই সরল অঙ্কটা সহজ। দেখো তোমরা, এখানে আমরা জানি যে ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, তারপর এর কাজ আমি এটা বলে দিছিলাম এর আগে বারো, যারা আগে দেখছো তারা জানো কি এর কাজ আগে করতে হয়। যেটাকে বলে ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে বলে থার্ড ব্র্যাকেট, তারপর বলে এর কাজ। এর কাজ কিন্তু এখানে নাই। তারপর হলো ভাগের কাজ, তারপর করতে হবে যোগ বিয়োগের কাজ। আমি এটা লিখলাম না। তাহলে এখন আমরা এখানে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজে আমরা কি পাচ্ছি, এই যে এই দুটা সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করি। 5 এখানে 42 15 বিয়োগ করলে কত থাকে? 5 আছে 12, 7 হইলে হাতে হইলে 1, 2 আছে 4 হবে 2 হলে। ঠিক আছে, আমরা 27 পেয়ে গেলাম এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে। আর এখানে কি আছে? 9 যোগ 2 আছে। এখন আমাদের জানি আমরা যে ভাগের কাজ আগে করতে হবে, তারপরে যোগ বিয়োগের কাজ। তো এখন এখানে ভাগের চিহ্ন আছে কোন দুটা মাঝখানে? 27 আর 9 মাঝখানে। তাই 27-এ আমরা এই 9 দিয়ে 27-এ ভাগ করব। 9 দিয়ে 27-এ ভাগ করলে কত হয়? 3 9 27 যোগ, এবার এই দুটার থেকে 3 পেয়ে গেলাম, আর যোগ এই 2 আছে, তাহলে 3 আর 2 কত হয়? 5 হয়। এই উত্তর হবে, উত্তর এ 5। ঠিক আছে, আমরা আবার 2 নম্বর অঙ্কটা একটু দেখি। 2টা অঙ্ক করাই আমি আবার প্রশ্ন অঙ্ক করাবো একটা। আজকে একটা একসাথে বেশি করাইলে বোঝা যায় না, সরল অঙ্ক তো। 500 বিয়োগ, হ্যাঁ, তারপর আছে ফার্স্ট ব্র্যাকেট 125 গুণ আছে 3, হ্যাঁ, তারপর আছে হলো যোগ 18 গুণ 6। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই চিহ্নগুলো আছে। তাই যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তারপর এই যে যা অন্য যে 500 আছে এই 500 উঠে যাব। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে গুণ আছে আর একটা যোগ চিহ্ন আছে। 2টা গুণ আছে এবং একটা যোগ চিহ্ন আছে। আমাদের গুণের কাজ আগে করতে হবে। তাই মাঝখানে আমরা যদি দেখতে পাই 125 আর 3 গুণ আছে, হ্যাঁ, এই আর এখানে 18 যোগ গুণ 6 আছে। 125 3টা গুণ করবো আমরা, যেহেতু মাঝখানে গুণ আছে। 3 5 15 5 হাতে হইলো 1, 3 2 6 1 7, 3 1 3, 375 হয়। আর এই যোগ চিহ্নটা আমরা দিয়ে যাব। আবার এই দুইটা মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে 18টা 6 এর মাঝখানে গুণ আছে, তাই 18 6 গুণ দেবো। 6 8 48 8, হাতে হইলো 4, 6 কে 4 4 10। ফার্স্ট ব্র্যাকেট কিন্তু উঠে নাই, কারণ এই যে একটা যোগ চিহ্ন রয়ে গেছে। তা 500
বিয়োগ, এবার যৌগিক কাজ করলে কত হয়? 8 5 13 3, হাতে হইল 1, 7 আর 1 8, 1 আর হাতে 8, 3 আর 1 4, 483। এটা হলো একক একক গুণ করলে 8 5 13 3, হাতে হইল 1, দশক দশক দশক, এখানে শূন্য হচ্ছে 1 রইল হাতে, 7 আর 1 8 আর হ্যাঁ, আর 3 আর 1 4, তাহলে 483। 583 গেলে কত থাকে? এবার বিয়োগ আছে, বিয়োগ করে দিব। 3 আর 10 হবো 7 হইলে হাতে হইলে 1, 9 আছে 10 হবো 1 হইলে হাতে হইলে 1, 5 5 মিলে গেলে 0। এই 17 উত্তর হবে। হ্যাঁ 17। তোমরা সহলঙ্ক অনেক অবহেলা করো না, কারণ সহলঙ্ক আমি 6 7 গেলে 8 গেলে তোমাদের সহলঙ্ক আছে, তাই সহলঙ্ক তোমার শিখতে হবে। তা না হলে তুমি তো একটা সাইডে দুর্বল থেকে গেলা, তাই সব কিছু যদি না পারো তাহলে তো তুমি ট্যালেন্ট ছাত্র হলো না। তাহলে আমরা দুইটা সহলঙ্ক আমরা আশা করি বুঝে গেছি নাকি? হ্যাঁ, না পারলে আবার একবার দেখে নিবা, তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পারবা। আমি এবার প্রশ্ন অঙ্ক চলে যাই, একটা প্রশ্ন অঙ্ক করি। প্রশ্ন অঙ্ক আমরা 1 আর 2 আর 3 এর অঙ্কটা আমরা না, আমি 2 নম্বরের অঙ্কটা শুধু করাইছিলাম, 3 নম্বরের অঙ্কটা আমরা করাই আজকে। 3 নম্বর অঙ্কটা কি আছে আমরা একটু পড়ে নিই, আমরা একবার একটু পড়ে নিই অঙ্কটা কি আছে আমরা দেখি তো। একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটা খাতা কিনলো 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় কিনলো। একটি একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। হ্যাঁ, আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? একদম সহজ অঙ্ক। তাহলে একটি মূল দোকান, একটি খাতার দাম যা, 2টির দাম বাই করলে 2 গুণ, 3টির দাম 3 গুণ। আমরা বলছি একটিটা দিয়া বেশিটা বাই করতে হলে গুণ হয়। তো এই সূত্রটা হলো স্বাভাবিক। আবার 4টা দিয়ে একটিটা বাই করলে ভাগ, একটাটা বাই করলে ভাগ, আর একটাটা দিয়ে বেশি বাই করলে গুণ। এটা আমি আগেও পূর্বে যে অঙ্কটি করাইছি সেটাও করাইছি, এখনো তোমাদের একই সূত্র, আর কিছু না। একটি খাতার দাম এখানে দেওয়া আছে কত? একটি খাতা কিনলো 18 টাকায়। একটি খাতার মানে একটি খাতার মূল্য 18 টাকা আর কি। হ্যাঁ, একটি খাতার মূল্য 18 টাকা। তো কয়টা খাতা কিনছে? এখানে খাতা কিনছে 4টি খাতা কিনছে। যদি 5টা খাতা কিনতো তাহলে 5টাই বাই করতাম। তাহলে 4টি খাতা কিনছে, তাহলে 4টি খাতার মূল্য কত? 4 গুণ একই সূত্র। যদি 5টা খাতা কিন্তু 5 দা, এখানে 5 লিখতাম, এখানে 5 দা গুণ দিতাম। 6টি কিনলে এখানে 6 লিখতাম, এখানে 6 দা গুণ দিতাম। 7টি খাতা এখানে 7 লিখতাম, এখানে 7 দা গুণ দিতাম। তাহলে আমরা যদি করি, এবার 4টি খাতা কিনছে, এবার গুণ দিয়ে দিই। 4 4টা 32-এর 2, হাতে হলো 3, 4 1 4 3 7, এই 72 টাকা দিয়ে 4টি খাতা কিনছে। এরপরে কিনছে একটি পেন্সিল 8 টাকায়। তোমরা সব বই নিয়ে নিবে, বই নিলে তোমরা বুঝতে পারবে, আমি তো সবসময় বই দেখাতে পারবো না। একটি পেন্সিল হলো 8 টাকা। একটি পেন্সিলের মূল্য কত? একটি পেন্সিলের মূল্য 8 টাকা, অথবা একটি পেন্সিল কিনলো 8 টাকায়। এবার মূল্যটা দিলে সুন্দর হয়। একটি পেন্সিলের মূল্য বা পেন্সিল কিনলো লিখলে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি মূল্য লিখছি, মূল্য লেখা যায় 8 টাকা। তো কয়টা পেন্সিল কিনছে? 8টা পেন্সিল কিনছে। পেন্সিল কিনছে 8টা, 9টা কিনলে 9টা, যে কটা কিনতো সে কটা এখানে লিখবো, আমার তত দেয় গুণ হবে। 8টা কিনছে, 8টা 8টা 64 টাকা হলো, তাই না? এখন একটি জ্যামিতিক ত্রিকোণী কিনছে 25 টাকা। একটি জ্যামিতিক কিনলাম মূল্য ধরেই করি। জ্যামিতির মূল্য হইলো, মূল্য বা দামও লেখা যায় 25 টাকা। দেখো, একটি জ্যামিতিক ত্রিকোণী মূল্য 25 টাকা।
তাহলে কয়টা জমিতে কিনছে? 2টি কিনছে। 2টি কিনলে 2 দেওয়া পূরণ, 3টি কিনলে 3 দেওয়া হইতো। একই সূত্রে, একদম সোজা অঙ্ক। অঙ্ক কখনোই কঠিন না বুঝতে পারলে। প্রতি দোকানে 50, আমরা একবার প্রতি দোকানে 50 ধরে করে দিলাম আমি। তো এখন বলছে তাহলে মোট মূল্য কত হইলো? হ্যাঁ, যা মূল্য হইব তখন আমরা 500 টাকা দোকানদার দিছে, তাহলে ওই টাকাটা রাইখা বাকি টাকাটা ফেরত দিবে। তো মোট মূল্য কত? মোট মূল্য হলো, সুতরাং মোট মূল্য হলো বা মোট দাম হলো, আচ্ছা মোট দাম হলো লিখবো, দামও লেখা যায় মূল্য লেখা যায়। মোট দাম হলো কত? এগুলি যোগ করবো আমরা, 72, তারপর হইলো 64, তারপর 50। এই কটা জিনিস কিনছে, এত টাকা তার খরচ হয়ে গেল। কারণ খাতা কিনছে 72 টাকা দেয়, পেন্সিল কিনছে 64 টাকা, আর জ্যামিতি কিনছে 50 টাকা দিয়ে। তাহলে মোট কত হয় আমরা দেখি। 4, 4 আর 2, 6, একক একক যোগ দশক। তাই হাতে কিছু হলো না, 6 আর 5 11, 11 আর 7 হইল 18। এই যে 186 টাকা দিয়ে সে এই কটা জিনিস কিনছে। হ্যাঁ, কিন্তু দোকানদার দিছিল হইলো কত টাকা? 500 টাকা, অনেক টাকা বেশি বেশি টাকার নোট দিছে। তাহলে দোকানদারকে দিছে কত টাকা? দোকানদারকে দিয়েছিল, একটু লেখা দিই তাই ভালো হবে না। দোকানদারকে দিল দিছিল কত টাকা? 500 টাকা। আর মোট দাম হয়েছে কত? মোট দাম হলো বা মোট মূল্য হলো, যাই লেখো, মোট দাম হলো কত? দাম হচ্ছে 186 টাকা। বাদ বাকি টাকা সে ফেরত দিব না, কারণ তুমি যদি 7 টাকার জিনিস কিনা 10 টাকা নোট দাও, দোকানদার তোমার 7 টাকার একটা বিয়োগ করে বাদ দিয়ে আর 3 টাকা দিবে, বিয়োগ করলাম না। তাই দামটা যার আছে দামটা রেখে বাদ বাকি টাকা সে ফেরত দিবে। 6 10 হবে 4 হইলে হাতে হইলে 1, 9 10 হবে 1 হইলে হাতে হইলে 1, 2 আছে 5, 314 টাকা। সুতরাং দোকান ফেরত দিল, দোকানদার ফেরত দিল, লিখে দাও ভালো হইব। দোকানদার ফেরত দিল না, সুতরাং দোকানদার ফেরত দিল, দোকানদার ফেরত দিল 314 টাকা। তা উত্তর লেখা দিবা 314 টাকা, কারণ দোকানদার কত টাকা ফেরত দিল সেটাই চাইছে। হ্যাঁ, এইটাই। আবার সৃজনশীল অঙ্ক যদি আসতো, সৃজনশীল হলে কি হইতো, যদি কইতো যে 4টি খাতা ও 8টি পেন্সিলের মূল্য কত, তাহলে আমরা 4টি খাতার মূল্য 72 টাকা আর পেন্সিলের মূল্য 64 টাকা, এই দুটা যোগ করে বের করে দিতাম। হ্যাঁ, আবার যদি কইতো যে মোট মূল্য কত ছিল, তাহলে এই যে মোট কত টাকা তো জিনিস কিনছিল, তো 186 টাকা কিনছিল। আবার যদি কইতো যে 4টি খাতা আর জ্যামিতির মূল্য কত ছিল, তাহলে 72-এর সাথে এই 50 যোগ দিতাম, তাহলে আমরা খাতার মূল্য আর জ্যামিতির মূল্য পেয়ে দিতাম। এটা হলো সৃজনশীল। তো এখন তো সৃজনশীল অঙ্ক আসে না তো। হ্যাঁ, এইভাবে আমরা বুঝে অঙ্ক করবো। তো সবাই ভালো থাকো, সবাই নিয়মিত পাঠ দেখবা, নাহলে কিন্তু ট্যালেন্ট হইতে পারবে না। আর তোমরা আবার বইটা নিয়ে বসবা যে আমি নিজে আবার পারি কিনা। হ্যাঁ, নিজে পারলে পারলা 2 বার করবা অঙ্কটা, আর না পারলে আবার বুঝছা তারপর করবা। ঠিক আছে, ভালো থাকো, টাটা।